কথায় রয়েছে ফেলো করি মাখোতে, আর এখানে ফেলো করি নাও ইডেনের টিকিট। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে আইপিএল এ ইডেনের টিকিট নিতে গেলে 500 থেকে 1000 টাকা করে ডোনেশন দিতে হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তার মানে টিকিটের দাম যদি হয় 3500 টাকা, তাহলে আপনাকে গুনতে হচ্ছে করে 4000 টাকা। আর সিএবির যে নিয়মের বাইরে গিয়ে এই কাজে ইতিমধ্যেই উঠছে বিতর্ক। এটা সম্পূর্ণভাবে অনৈতিক একটা কাজ। 3500 টাকার টিকিট 4500 4000 টাকায় নেওয়া, ওনারা যেটা বলছে যে আমরা ডোনেশন বাবদ নিচ্ছি স্টেডিয়ামের উন্নতির জন্য। ডিএসএ এখন যেই পরিমাণ টাকাটা পাঠায় সেই পরিমাণে আর ডোনেশনের দরকার হয় না। আর যদি দরকারই হয় ডোনেশন বাবদ 500 টাকা 1000 টাকা, তারা যারা টিকিট কাটছে তাদের হাতে রসিদটা দেওয়া উচিত। রসিদ অবধি তারা পৌঁছাচ্ছে না। এবার ডোনেশন যদি আমি নিচ্ছি আর 500 টাকা 1000 টাকা ডোনেশন বাবদ আর রসিদ দিচ্ছি না, তার মানে তো পাতি বাংলা কথা এটাকে চুরি করা বলে। ঠিক, এটা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে যে আমাদের আইপিএল এর টিকিট নিতে গেলে ডোনেশন দিতে হয়। আমিও এবার আইপিএল খেলা দেখতে গেছি, আমিও একজন খেলার মাঠের লোক হয়েও আমারও ডোনেশন পার টিকিটে 500 টাকা করে বেশি দিতে হয়েছে। জি ব্লক ছিল, টিকিটের দাম ছিল 3500, আমাকে 4000 টাকা করে দিতে হয়েছে। এখনো হাতে রসিদ পাইনি, কিন্তু রসিদ আমাকে দিবে বলেছে। আইপিএল এর টিকিট কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার কাছ থেকে কিনতে গেলে দিতে হবে ডোনেশন। প্রতি টিকিটে হয় 500 না হয় 1000 টাকা অনুদান, এমনটাই দিতে হবে জেলা ক্রীড়া সংস্থাকে। এমনই গুরুতর অভিযোগ উঠেছে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে। তবে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্তের দাবি, দীর্ঘদিন ধরে কিন্তু এই ডোনেশন নেওয়া হয় আইপিএল এর টিকিট বিক্রি করে, কারণ তাদের কোনো আর্থিক অনুদান কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার দেয় না বলে তিনি অভিযোগ করেছেন। তাই তারা আইপিএল এর টিকিট বিক্রি করে ডোনেশন নিচ্ছেন। আর এই গুরুতর অভিযোগ ক্রিকেট মহল থেকে শুরু করে ক্রীড়া প্রেমীরা তারা যেটা অভিযোগ করছেন যে এই 1000 থেকে 500 টাকা সেই ডোনেশন আমরা কেন দেব, আর যদি সেই ডোনেশন না দেওয়া হয় তাহলে মিলবে না টিকিট। এমনই অভিযোগ গুরুতর কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে। কোচবিহার থেকে দেবজ্যোতি কাহালির রিপোর্ট, জি 24 ঘন্টা। একদম ঠিক বলেছেন, উনি এক্সট্রা 500 টাকা দিয়েছেন একটা টিকিটের জন্য। যে বলেছেন সে দেখুন টিকিট নিয়েছে 3টে বা 4টে, তো 4টা টিকিটের বিনিময়ে যদি কেউ 500 টাকা দিয়ে থাকে ডিএসএ কে, আর যেটা বলেছে ডিএসএ রসিদ দেয় না, সর্বৈব মিথ্যা। যদি কেউ প্রমাণ করে দিতে পারে, আমি সাধারণ সম্পাদক হিসেবে বলছি, আমি এক্ষুনি পদত্যাগ করব আমার পদের থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।